হ্যালো ফ্রেন্ড, আই এম সাগর ভাই এসপি। কেমন আছো সবাই? আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে রেডমি কিবোর্ড সেট দিতে হয়। প্রথমে আপনার প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ বাটন পাবেন, এরকম একটি সার্চ অপশন আসবে। এখানে আপনারা লিখবেন রেডমি। এই দেখুন রেডমি কিবোর্ড চলে আসছে। এই রেডমি কিবোর্ড কিসের জন্য বললাম, অন্যান্য যে কিবোর্ডগুলো রয়েছে ওই কিবোর্ডগুলোতে গুগলের যে কিবোর্ডটা কন্ট্রোল সি কপি করলেন, বারবার বাদে কন্ট্রোল বি মেরে পেস্ট করা যায় না। কন্ট্রোল বি বলতে বির উপরে চাপ। তো এখানে এরকম রেডমির কিবোর্ড লোগোটা দেখুন, ডাউনলোড করে নেবেন। দেন তারপর আমার ডাউনলোড করা রয়েছে। তারপর আপনারা আপনাদের অ্যাপে ঢুকবেন। সেটিং, আমি আপনাদের ডাটা ক্লিয়ার করে পুনরায় সেট আপ দিয়ে দেখাচ্ছি। ঢুকবেন। তো আমার সেট আপ করা রয়েছে, সেই জন্য এরকম আসছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোফাইল পেয়ে যাবেন, থিম পেয়ে যাবেন। থিম থেকে আপনার যেই থিমটি পছন্দ হয় ওই থিমটি ব্যবহার করে নেন। যেমন আমার এই থিমটি পছন্দ হলো, আমি এই থিমটি আমি নিয়ে নিব। একটু প্রবলেম হচ্ছে, যেহেতু ডাটা অন করা, আমি অফ করে নিলাম। এই দেখুন সেট করুন, এভাবে আসবে। থিমটি সেট করা হয়েছে, এইরকম লিখে আসবে। তারপর বেরিয়ে আসলেন সেটিং। এখানে যদি আপনারা চান থিম পাল্টাতে, এখানে কাস্টম থিমে যাবেন, পাল্টাতে পারবেন। তারপর প্রেফারেন্সে ক্লিক করলে যদি সাউন্ড চান তাহলে এখানে সাউন্ড অন করে স্পেস, আর যদি চান না সাউন্ড অফ। তারপর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড টেক্সট, এখানে যদি এনামেল নাম্বার রো দেন, প্লাস নাম্বার রো, তাহলে এক্সট্রা নাম্বার অ্যাড হবে। আর এখান থেকে আপনারা চাহিদা মতো বাড়িয়ে নিতে পারবেন। এবং তাছাড়া এখানে দেখতে পাবেন প্রোফাইল, এগুলো লগ ইনের প্রয়োজন নেই। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আগামীতে আমি হোয়াটসঅ্যাপ নিয়ে ভিডিও আসবে।